অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অর্জুনের ইনস্যুরের উদ্বোধন হলে এরই মধ্যে ভেক্টর কাকে যেন চুপি চুপি ফোন করে বলছে তিস্তার ফোনে সেই ভিডিওটা পাঠিয়ে দিতে। অন্যদিকে দেখা যায় খোকা মিস্টার কুমারকে টেজে ডেকে নিলে দীপা মিস্টার কুমারকে দেখে চমকে গিয়ে বলছে এবার কি করতে এসেছে এখানে, জানি না কার ক্ষতি করতে এসেছে। দীপা তখন পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকলে মিস্টার কুমারকে আর সহ্য করতে পারে না, তাই দীপা টেজে উঠে মিস্টার কুমারকে টানতে টানতে সেখান থেকে নিয়ে এসে বলছে তোমাকে আমি আর কারো ক্ষতি করতে দেবো না, তোমাকে এই কাজের সঙ্গে আমি যুক্ত হতে দেবো না, তুমি চলে যাও এখান থেকে। তখন মিস্টার কুমার দীপার কাছে হাত জোর করে ক্ষমা চাই বলছে আমি আর আগের মতো নেই, আমি পাল্টে গেছি। অন্যদিকে দেখা যায় তিস্তার ফোনে কে যেন একটা ভিডিও পাঠায়, তিস্তা সেই ভিডিওটা দেখে ঘাবড়ে যায়। তাই ফোনটা ফেলে তিস্তা সেখান থেকে ছুটে চলে যায় আর দীপারও সন্দেহ হয়। দীপা তাড়াতাড়ি করে তিস্তার ওখানে গিয়ে ফোনটাতে সেই ভিডিওটা দেখে দীপাও চমকে যায়। তখন দীপাও ছুটে চলে যায় তিস্তার কাছে, তখন তিস্তাকে যে বলছে তিস্তা এসব কী করে হলো। তখন তিস্তা দীপাকে জড়িয়ে ধরে বলছে বৌদিদি এসব কী করে হয়ে গেলো আমি কিছুই বুঝতে পারছি না। এইদিকে তিস্তার মা বাবা আসলে তখন তিস্তার বাবা তিস্তাকে বলছে তুই সেদিন তো বলেছিলি তুই পায়েলদের বাড়িতে যে ট্র্যাজেডি করবি, তোকে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তুই কোনো বিশ্বাস তার মর্যাদা দিতে পারি না, এই জন্য তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না তিস্তা। তখন তিস্তা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যায় ভেক্টরে চলে এসে বাড়ির সবার কাছে ক্ষমা চায়, বলছে আমি তিস্তাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। তখন দীপা ভেক্টরের উপর রেগে গিয়ে বলছে বিয়ে, তোমার সঙ্গে তোর কখনোই বিয়ে হবে না, তুমি এসব প্ল্যান করে করেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি পুলিশকে এখনই খবর দিছি, কিন্তু তিস্তার মা আপত্তি করে পুলিশকে খবর দিতে। এরই মধ্যে পৃথা ম্যাম চলে আসলে সব কিছু জানতে পারলে ভেক্টরের গায়ে হাত তোলে, কিন্তু তাতেও কিছু লাভ হয় না। তখন পৃথা ম্যাম দীপার কাছে ক্ষমা চেয়ে বলছে এবারের মতো ক্ষমা করে দাও। তখন দীপা বলছে না ওকে পুলিশে দিলে ঠিক হবে, কিন্তু তিস্তার মা কিছুতেই পুলিশ কেস করতে দেয় না, বলছে আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে, কিছুতেই এই পুলিশ কেস করা যাবে না।